বৌমা, তোমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় যে গয়নাগুলো দিয়েছে না, সেগুলো বের করো তো দেখি। কেন মা, হঠাৎ গয়নাগুলো চাইছেন? কোনো দরকার পড়েছে? শাশুড়ি তোমাকে একটা কথা জিজ্ঞেস করলো, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি তাকে উল্টো প্রশ্ন করছো। বাপের বাড়ি থেকে কি এই শিক্ষা পেয়েছো? না মা, আমি ওরকম ভাবে কিছু জিজ্ঞেস করিনি। আসলে আপনি হঠাৎ করে এসে চাইলেন তো, তাই আর কি। পরিবারের প্রয়োজনেই চেয়েছি, বেশি কথা না বলে বের করে দাও। আচ্ছা ঠিক আছে মা, দিচ্ছি। এই নিন। এ কি মা, এটা পূজার গয়নার বাক্স না? এটা এখানে কেন? তুমি এটা নিয়ে কি করছো? হ্যাঁ, এটা পূজারই গয়না। দিনকাল যা পড়েছে, ঘরে এত গয়না রাখা যাবে না। তাই আমি ভাবছি এগুলোকে বিক্রি করে সেই টাকাটা ব্যাংকে এফডি করে দেবো। তাছাড়া সংসারের খরচ তো বাড়ছে, বল। এটা ওর বাপের বাড়ি থেকে ওকে দিয়েছে, তাই এটা কিন্তু ওর সম্পত্তি, ওর জিনিস। ওর অনুমতি ছাড়া তুমি কিন্তু এগুলো বিক্রি করতে পারো না। তুই আবার তোর বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে আসবি না তো। তোর বিয়েতে যে আমরা লাখ লাখ টাকা খরচা করেছি, সেটা তোর মনে আছে? ও ওর বাপের বাড়ি থেকে 2-4টে গয়না এনেছে বলে কি মাথা কিনে নিয়েছে? মা, বিয়ের খরচটা তোমরা নিজেদের খুশিতে করেছো, আর ওকে বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছে ওটা নিজস্ব সম্পদ। আর একটা মেয়ের কাছে তার বাপের বাড়ির গয়না শুধুমাত্র সোনা গয়না নয়, সেটা আশীর্বাদ, আবেগ। কিন্তু আমি সংসারের ভালোর জন্যই তো বলছিলাম। সংসারের ভালো? অপরের জিনিস, মানে নিজের বৌমার জিনিস নিয়ে তুমি সংসারের উন্নতি করতে চাইছো? আজকে তোমার যদি একটা মেয়ে থাকতো, তার শাশুড়িও যদি তার সাথে এরকম করতো, তুমি কি সেটা মেনে নিতে পারতে? মা, আকাশ তো ঠিকই বলেছে। আর তাছাড়া বিশ্বাস করুন, সত্যি যদি সংসারে সেরকম কোনো বিপদের মুহূর্ত আসে, আমি স্বাচ্ছন্দ্যে এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিতাম। কিন্তু কোনো স্পষ্ট কারণ ছাড়া আমার অমতে আপনি আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছেন। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে মা। তুমি তো এই বাড়ির বউ, মেয়ের মতো। তোমার বাপের বাড়ির স্মৃতিগুলোর উপর আমার অধিকার ফলানো উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিস মা। না না মা, ক্ষমা চাওয়ার কিচ্ছু হয়নি। আমরা সবাই এক পরিবার, যে কোনো সমস্যায় আমরা একসাথে লড়াই করব।